সবাইকে গুড মর্নিং এবং সুপ্রভাত। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আজকে কিন্তু সকাল 9টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আশা করছি এই ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে চিকু ঘুম থেকে উঠে একটু ঝুল বারান্দায় চলে যায়, ওখানে একটু দাঁড়ায়, বাইরে সব দেখে টাকে। তার মধ্যে আমি বিছানা গুছিয়ে নিই, এবার ওকে খাওয়াবো। তারপর চিকুকে একটু রেডি করে পাঠিয়ে দিলাম একটু ঘুরতে। তারপর আমি যেটুকু টুকটাক কাজ ছিল করে তারপর এখানে ব্রেকফাস্ট করছি, রুটি আর ভেন্ডি ভাজা। তো এখন এই বিছানার চাদরটা চেঞ্জ করলাম, আর দেখতেই পাচ্ছ কিরম বদমাইশি করছে। একটু চান করানো হয়ে গেল, চান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর হলো এই যে একটা নেবে, এই সিঁদুরগুলো একটা নেবে, গোলা সিঁদুরগুলো, আর নিয়ে সারাদিন হাতে নিয়ে ঘুরে বেড়াবে, আর এদিক ওদিক সব দিক বাড়ি মেরে মেরে বেড়াবে। আর আমি ভাবছি আজকে একটু শ্যাম্পু করবো, তার আগে একটু তেল দেবো মাথায়, অনেক দিন দেওয়া হয় না। তো তেল দেবো, তারপর শ্যাম্পু করব। আর হলো গিয়ে এই তো হয়ে গেল কাজ, এই একটা বড় কাজ, একে চান করানো। তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা হলো যে কেন আমি ছেলেকে নিয়ে সেইভাবে ভিডিও বানাই না, বা ভিডিও বানাতে পারি না, বা আমি বানাইও না। সেই কেন বানাই না সেই কারণটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার কথাটা শোনো, দেখতে থাকো, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে। চলো, অনেকেই ভাবতে পারো যে হ্যাঁ ছেলেকে কেন দেখাও না বেশি বা কিছু। তো কি কারণে কেন এরকম হয় সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমে একবার ভেঙেছে হাত থেকে, মানে আমার কোলে ছিল, আর আমি ফোনটা ধরেছিলাম, দিদির বাড়ি গেছিলাম তখন জন্মদিনে। তো তখন একবার হাত থেকে ফোনটা মেরে পড়ে গেছে রাস্তাতে। তো পড়ে গিয়ে সেটা ভেঙে গেছে পুরো, মানে স্ক্রিনটাই রাস্তার উপর পড়েছে, যেহেতু খোয়া রাস্তা ছিল তো ভেঙে গেছে, পাকা রাস্তা ছিল, ভেঙে গেছে পুরো স্ক্রিনটা, মানে গর্ত মতো হয়ে গেছিলো। তো খুবই খারাপ লাগছিল যে এরকম ঘুরতে এসে স্ক্রিনটা নষ্ট হয়ে গেল। তো যেদিন বাড়ি আসবো সেদিনই হয়েছে। বাড়ি এসে তারপর দোকানে কথাবার্তা বলে 2500 টাকা দিয়ে ওই স্ক্রিনটা ঠিক করানো হলো। তারপরে এই যে নতুন স্ক্রিনটা আবার ভেঙেছে, ওই বাঁশি হয়, কাঠের বাঁশিগুলো আমি কিনেছিলাম ছোটোবেলায়, আমার ছিল। তো ওই বাঁশিও পেয়েছে, বাঁশি বাজাতেও পারে ফুল দিয়ে। তো ওই বাঁশি বাজিয়ে 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 বেড়াতো, তো খেলে বেড়াতো, তাই ভাবলাম যে ঠিক আছে খেলছে তো বাঁশিটা দেওয়া যাক। তা সেই বাঁশি দিয়ে মেরে আবার এই স্ক্রিনটাও ফাটিয়েছে। বারবার স্ক্রিন চেঞ্জ করে তো ঠিকঠাক হচ্ছে না, আর ক্যামেরাটাও খারাপ হয়ে যাচ্ছে। তো স্ক্রিনটা ওরকম মানে যেই দোকানে দেখালাম, যে দোকানে লাগিয়েছিলাম স্ক্রিনটা, ওই দোকানটা বন্ধ ছিল, অন্য একটা দোকানে দেখাতে গেলাম। তো তখন বলছে স্ক্রিনের আঠাটা ঠিকঠাক দেওয়া হয়নি। তো এবার এগুলো তার মেশিনে করা হয় না, ম্যানুয়াল করা হয় ভেঙে গেলে। তো ওই জন্য আর হয়তো বারবার এই একই ফোনের পিছনে বারবার পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। দেখি একটা ভালো ক্যামেরা দেখে একটা ফোন কিনবো, দেখা যায়। একদম যাবে না। এই জনকে দেখো কি করে বেড়াচ্ছে, সারাদিন এই করে বেড়ায়। তো যাই হোক, কাদের কাদের বাচ্চারা এরকম দুষ্টুমি করে বেড়ায় আর খুবই দুরন্ত, তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আমি তো 1 মিনিটও টাইম পাই না, এই যেটুকু টাইম পাই সেটুকুতে শুধু এইটুকু একটু ভিডিও বানাই বা এডিটও করি যখন ঘুমায়, বা এই যখন একটু সময় পাই তখনই। ওই জন্য তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো সবসময়। তো সেইভাবে আপডেট সম্ভব নয়, দেওয়া যায় না। মানে আজকে ধরো ভিডিও দিলাম, কালকে ধরো সেই টাইমেই অনেক সময় দিতে পারি না, এডিট টেডিট হয় না, এই কাজ ওই কাজ সেই কাজ। তারপরে একে তো দেখে রাখতে হয়, এত দুরন্ত করে। আর ওই খাটটা এই পাশে টানা হয়েছে, যেহেতু ফ্যানটা আমাদের মানে মিডিলে, এবার খাটটা না টানলে একদমই হাওয়া পাওয়া যাচ্ছে না। তো গরমে খুবই কষ্ট হচ্ছিলো, ওই জন্য খাটটা টানা হয়েছে। তো ওই দিকেও ফাঁকা, মানে এই দিকটাও দেখতে পাচ্ছ ধার, আর ওই দিকটা তো রয়েছেই ফাঁকা। তো ওই জন্যে দেখেই রাখতে হয়, খাটের উপর রাখলে বেশিক্ষণ রাখি না, ওই জন্য খাটের উপর নিচেই রাখি, নিচেই খেলে। তো নিচে খেললেও দেখে রাখতে হয়, কারণ তো ছোটো, কোথায়
বাড়ি খাবে কোথায় কী খাবে মানে বুঝতে পারে না। তো চলো এবার চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিই, যাতে তেলটা দিতে একটু সুবিধা হয়। তো খুব ভালোভাবে এখানে চুলটা প্রথমে আঁচড়ে নিচ্ছি। আর আগে কি বলো তো, ছোটোবেলায় মা তেল দিয়ে দিত মাথায়। আমার চুলটা কার্লি নয়, একটু ওয়েভি টাইপের, তো সেই জন্যে আর ফুলে থাকতো ছোটোবেলাতে, মানে একটু ফোলা টাইপের চুল। তো ওই জন্যে মা তেলের মধ্যে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে দিত শ্যাম্পু করার আগে, যাতে চুলটা একটু বসে থাকে বা দেখতে ভালো লাগে বা সিল্কি হয়। তো এখন তো চুল স্ট্রেট করার পর বা বড় হওয়ার পর তেল একদমই মানে চুলে দিই না, মানে দিতাম না আগে। স্ট্রেট করার পর তো আরোই দিতাম না। তো হঠাৎ আজকে মনে হলো যে না, তেলটা একটু দিই, কারণ চুলের লেন্থটাও বড় হচ্ছে আর চুলটা আবার সেই মানে আগের যেমন ফোলা থাকতো সেরকম একটু ফুলে ফুলে থাকছে। তো ভাবলাম এই গরমের মধ্যে তেল দিয়ে শ্যাম্পু করলে হয়তো চুলটা স্মুথও হবে আর একটু বসেও থাকবে, যার জন্য আমি এখানে তেল দিচ্ছি। তো আমার চুল একটু ভাগ ভাগ করে তেল দিতে হয়, কারণ না হলে স্ক্যাল্প অবধি পৌঁছায় না। তো ভালো করে আগে পুরো মাথার স্ক্যাল্পে দিয়ে নিচ্ছি। তো দেখো, ভাগ ভাগ করে না দিলে ওই ভেতরটায় মানে স্ক্যাল্পের ভেতরে তেল যায় না, আর উপর থেকেই তেল থেকে যায়, আর শ্যাম্পু করার পর তেলটা ধুয়ে যায়। তো ওই জন্য ভেতরে ভালো করে দিয়ে দিচ্ছি। আর তারপরে পুরো চুলের লেন্থটাতে আমি মানে তেলটা ভালো করে দিয়ে দিচ্ছি, তারপর চুলটা বেঁধে নিলাম। তো দেখো, শ্যাম্পু করে চলে এসেছি, শ্যাম্পু করা হয়ে গেছে। আর শ্যাম্পু করে আসার পর ছেলেরও খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর আমরাও লাঞ্চ করে নিয়েছি, সবার লাঞ্চ কমপ্লিট। আর এখন আমি একটু চুলটা শুকিয়ে নিলাম, মানে মাথাটা একটু শুকিয়েছি, নিচের দিকটা ভেজাই আছে চুলটা, এটা শুকিয়ে যাবে, হাওয়াতেই শুকিয়ে যাবে। তো মাথাটাই মেনলি শোকাই হেয়ার ড্রায়ার দিয়ে, কারণ না হলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায় জল বসে। তো আজকে শ্যাম্পু করতে গিয়ে যে কি ভালো লাগছিলো, মানে পুরো মাথা থেকে জলটা যখন পড়ছে মনে হচ্ছে মানে বাপরে বাপ, গরমটা মানে যেন মনে হচ্ছে মিটছে, মানে মাথার ভেতর থেকে পুরো গরম বেরোচ্ছে, এত গরম। আষাঢ় মাসের তো প্রায় অর্ধেক হয়ে গেল, 15 তারিখ প্রায় হয়ে গেল, মানে বাংলার বলছি, বাংলা মাসে এখনও কোনো বৃষ্টি সেরমভাবে হওয়ার কোনো মানে কথাই দেখছি না। কালকে হয়েছে অল্প, আর বলছে 2 দিনের মধ্যে বর্ষা আসবে। তো কি বর্ষা, কোথায় বর্ষা, কিছু তো বুঝতে পারছি না। মেঘলা হালকা হালকা হয়ে থাকছে সারাদিনই, কিন্তু সেইভাবে বৃষ্টি হচ্ছে না যে একটু মানে ওয়েদারটা একটু ঠিকঠাক হবে। একটু বৃষ্টি হলে ঠিকঠাক হচ্ছে, তার পরক্ষণেই আবার প্রচণ্ড গরম লাগছে মানে। তো ছেলে ঘুমিয়ে পড়েছে, তো এখন একটু রেস্ট নেব। তো চুলের স্মুথনিংটা এবার একটু তাড়াতাড়ি দেখলাম খারাপ হয়ে গেল। এটা আমার সেকেন্ড বার ছিল, ফার্স্ট বারে খুবই ভালো ছিল, এবার তো অনেকটাই তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। এখানে ওয়েভ চলে এসছে, মানে এতটা আমার আসল চুলটা নেমে গেছে, আর এটা হলো গিয়ে স্মুথনিং করা চুল। তো দেখতে খুব একটা ভালো লাগছে না, মানে খারাপ লাগছে। ওই জন্য পুজোয় ভাবছি করাবো, কেন এইবার তাড়াতাড়ি খারাপ হয়ে গেল বুঝতে পারলাম না। হয়তো মেনটেন হয়নি ঠিকঠাক, কারণ যখন করিয়েছিলাম তখন ছেলে অনেকটাই ছোট ছিল। ছেলের কত মাস হবে, 7-8 মাস হবে ছেলে, তখন করিয়েছিলাম। আর তো সেইভাবে 3 দিন তো চুল খুলে রাখতে হয়, আর তখন একটু গরমও ছিল, সেইভাবে হয়তো মেনটেন হয়নি, ওই জন্য তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। আবার করাবো ভাবছি, তো করালে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে মোটামুটি ওই 7টা মতো বাজে। তো ছেলেকে খাওয়ানো কমপ্লিট। তার আগে দেখো, আমি এই হেয়ার সিরামটা ইউজ করি। তো এই হেয়ার সিরামটা ইউজ করে আমি চুলটা সুন্দর করে আশ্রে বেঁধে নিয়েছি। তো এখন ভাবছি, চাটা খাওয়া হয়ে গেছে, এখন ভাবছি একটু এই যে ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম তোমার স্কেজওয়ান ইনস্ট্যান্ট নুডলস, তো ওটাই ভাবছি করবো একটু। তো চলো দেখা যাক কেরম কি হয়। অনেক দিন হলো এনেছি, তো এখন না খেলে আবার প্যাকেজিং ফুড তো বেশি দিন না রাখাই ভালো। তো চলো এটা করা যাক। এই প্যাকেটটা কেটেছি, কেটে দেখো এর ভেতরে এরকম তোমার কি বলবো, টুকরো করাই নুডলসগুলো ছিল। তো আজকে ইনস্ট্যান্ট নুডলসই করবো, মানে এই যে মশলা, এখানে অনেকগুলো মশলা দিয়েছে, মশলার প্যাকেট। তো বাবা মা তো খাবে না, আমি একাই খাবো, তাই জন্য আর বিশেষ কিছু করব না। ইনস্ট্যান্ট বলেছে, ম্যাগির মতোই করা যাবে, তোমার মশলাটা মিশিয়ে ওই এটা ফুটে গেলে
মশলা মিশিয়ে খাওয়া যাবে। এর মধ্যে সব রকমের তোমার ভেজিটেবলস আরও অনেক কিছু মেশানো টেশানো আছে। আর একদিন করবো, এতটা তো আর সম্ভব না একা খাওয়া। আর একদিন করবো, সেদিন চাউমিনের মতো করব ভেজে, সেদিন সবাই মিলে খাবো। আজকে তো বললো খাবে না কেউ, তাই আমিই খাচ্ছি। আর এখানে এটা দেখো আমাদের চায়ের বাটি, এটাতেই আমরা চা করি, তো এটাতেই করব ভেবেছি। তো প্রথমে জল দিয়ে দিই, জলটা ফুটে গেলে এটা দিয়ে দেবো। এখন রেডি হয়ে গেছে চিংস সুপি নুডলস করেছি আমি। মশলাটা খুব বেশি অতটা পছন্দ করি না, কেমন মানে শেজওয়ান বলে একটু শুকনো লঙ্কার গন্ধটাও বেশি পাচ্ছিলাম, ওই জন্য খুব একটা বেশি দিইনি, মোটামুটি অল্পই দিয়েছি। একটু ঠান্ডা মানে একটু ঠান্ডা হোক তারপরে আমি খাচ্ছি। তো চলো খাওয়া যাক, একটু টেস্ট করে দেখা যাক, ট্রাই করে যে কীরকম হয়েছে। প্রচণ্ড গরম, এখনও ধোয়া উঠছে। তোমরা কারা কারা নুডলস খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আর সুপি নুডলস কাদের কাদের ভালো লাগে বা চাউমিনের মতো কাদের কাদের ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো একটু ট্রাই করি। ভালো হয়েছে, ম্যাগির মতোই, ম্যাগির মতোই টেস্ট। তেমন কিছু আলাদা কিছু বুঝলাম না। ওই স্যুপটার মধ্যেই যা একটু ঝালটা দিয়েছে, যার জন্যে একটু শেজওয়ান হয়ে গেছে, কিন্তু ওই নর্মাল ম্যাগির মতোই খেতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমাদের টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।